হচ্ছে জামাই ষষ্ঠী। এই যে জামাই ষষ্ঠী গরম নেই, তুমি মেয়েকে বাদ দাও। ও ভিডিও শেয়ার করব এই বছরের জামাই ষষ্ঠী স্পেশাল আমাদের লাঞ্চ মেনু। হ্যালো এভরিওয়ান, আর শুভ সকাল। এখন হচ্ছে সকাল 9:15 মতো বাজে। আজকে শনিবার, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। আমরাও যাব ষষ্ঠী করতে, ওই জন্য এই দেখো আমি রেডি হয়ে গেছি একদম এই শাড়িটা পরে। আর তোমাদের তো বলেছিলাম আমাকে মা বাবা কি দিয়েছে সেটা এই ব্লগেই দেখাবো। তো এই সুন্দর শাড়িটাই কিন্তু আমাকে মা বাবা জামাই ষষ্ঠী উপলক্ষে দিয়েছে। আমাকে আগে দিয়ে রেখেছিল, যেহেতু ফলস পিকো ব্লাউজ বানানোর একটা ব্যাপার ছিল ওই কারণে। আর আজকেও হাতে করে একটা জিনিস দেবে, অতি মূল্যবান জিনিস, তো ওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এবার গাড়িটা বুক করবো আর বেরোবো। আর সারাদিন সাথে থেকো, আজকে কি কি হলো, কি মেনু হলো, সব তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলো এখন টাটা। আর এই যে জামাই ষষ্ঠী স্পেশাল জামাইয়ের লুক, একদম পাঞ্জাবি আর পাজামা পরেছে। এখন এই সময় 9:45 মতো বাজে, গাড়ি চলে এসছে। আর বাইরে যেমনি রোদ ছিল তেমনি গরমও ছিল। জামাই ষষ্ঠীর দিন ঠিক গরম পড়বেই। তো যাই হোক, সময় মতো আমরা কিন্তু পৌঁছে গেছি। আর যেহেতু বাইরে রোদ ছিল, গরম ছিল, প্লাস এসি গাড়িও ছিল, আমার প্রচণ্ড গাড়িতে কষ্ট হয়েছে। সারাটা গাড়িতে আমি একটা ফোঁটা কথা বলিনি, প্রচণ্ড কষ্ট হয়েছিল গাড়িতে। তো এসেও সময় মতো পৌঁছে গেছিলাম। এসেও মাকে ফল আর মিষ্টি দিয়ে দিল। আর এই যে জামাই ষষ্ঠীর স্পেশাল আমাদের গোপুসোনাদের সাজ, একটা নতুন জামা মা পরিয়ে দিয়েছে গোপুসোনাগুলোকে। আর হচ্ছে বড় গোপুসোনার যেটা চুলগুলো অনেকগুলো ছিল, 3-4টে মতো চুল ছিল, বড় ছিল, কিছু একটা ছোট ছিল, মাঝারি সাইজের ছিল, কিন্তু একটা চুলও খুঁজে পাওয়া যাচ্ছে না। চুল ছাড়া না মুকুট পরাতে একদম ভালো লাগে না, যতই হার চুড়ি পরানো হোক না কেন, চুল ছাড়া মুকুট পরালে ইনকমপ্লিট লাগে পুরো। তো দেখি চুল আবার নতুন করে মা কিনতে হবে। তো আমি এসেছি, এখনই মাকে বলবো যে আমার সাথে চলো বাজারে গিয়ে কিনে নেবে। আর এখানে মা হচ্ছে থালা সাজিয়েছিল। প্রথমে যা যা মিষ্টি, যা যা ফল সব গোপু সোনাদের জন্যও দেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে আমার মায়ের জামাইয়ের, আর হচ্ছে দাদার বাটা সাজানো হচ্ছে। মা মায়ের জামাইটা সাজিয়েছিল, আমি আমারটা আর দাদারটা সাজিয়ে নিলাম। আর দইয়ে ছোট ছোট ভাঁড় তো কেনা হয়নি, একটা বড় ভাঁড় আনা হয়েছিল, ওই জন্য মাকে বললাম ছোট ছোট বাটিতেই দই দিয়ে দিই, কী আর করা যাবে। আর এই যে যা 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, এইসব দেওয়া হয়েছিল। আর এখানে নিচেই ব্যবস্থা করেছিল। আর এখানে আমার যদি ঠাকুমা এখন থাকতো, আরও অনেক নিয়মকানুন পালন করতো। মাকে যেটুকু নিয়ম শিখিয়ে দিয়ে গেছে মা সেটুকুই করে। আর ঠাকুমা বেঁচে থাকতে আমি দেখেছিলাম ঠাকুমা অনেক কিছু নিয়ম করতো। সেই জলের মধ্যে ধুব্বো একসাথে করে রেখে ষাট করতো সবাইকে, সব সন্তানদের প্রথমে করতো, তারপর সব বউদের করতো, তারপরে হচ্ছে সব নাতি নাতনিদের করতো। তো ঠাকুমাকে দেখেছিলাম এইসব করতে। আর আমাদের বিয়ে কিন্তু এই বছর হলে 4 বছর হবে, কিন্তু আমাদের এই জামাই ষষ্ঠী করতে আসা কিন্তু এই 2 বছর, মানে এই বছর নিয়ে 2 বছর। যেহেতু বিয়ের প্রথম বছর, তারপরের বছর আমরা কর্মসূত্রে ব্যাঙ্গালোরে ছিলাম, ওই কারণে আমাদের 2 বছর জামাই ষষ্ঠী করতে আসা হয়নি। ওই জন্য তো মায়ের ওটা আফসোস যে বিয়ের প্রথম বছর তোরা জামাই ষষ্ঠী করতে পারলি না। তো কিছু করার নেই ওটা, তাই এই নিয়ে আমাদের কিন্তু 2 বছর জামাই ষষ্ঠী পালন করতে আসা। তো বেশ ভালোভাবে দিনটা কেটেছিল, ভালো সব কিছু হয়েছে। আর এদিকে হচ্ছে বুবানের বিয়েতেও ফটো আছে যে ওকে আশীর্বাদ করা চলছে, আর ওদিকেও শঙ্খ বাজাচ্ছে। কারণ আমার শ্বশুরবাড়িতে ও ভালো শঙ্খ বাজাতে পারে, কেউই তেমন পারে না। আর আমি তো বাজাই না, হচ্ছে লিপস্টিক উঠে যাবে, লিপস্টিকটা শঙ্খের মধ্যে লেগে যাবে, ওই জন্য বাজাই না। আর মাও তখন বাজাবে কি করে, ওই জন্য ওই শঙ্খ বাজাচ্ছে, ওরই আশীর্বাদ চলছে। আর এইদিকে হচ্ছে মা ওই যা যা নিয়মকানুন আছে এইসব সুতো পরানো এইসবগুলো পরিয়ে নিচ্ছিল। আর এইদিকে হচ্ছে ওই শঙ্খটা ভালো বাজাতে পারছিল না, এটা তো নতুনত্ব শঙ্খ, ওই যে পুরী থেকে আনা হয়েছিল, তাই জন্য আরও বেশি করে চেষ্টা করছিল যে কেন বাজাতে পারছি না, তাই জন্য ওই শঙ্খ বাজাচ্ছিল, ওকেই আশীর্বাদ করা হচ্ছিল। যাই হোক, ওইগুলো তো করা হয়ে গেল। আর এইদিকে মাকেও যা দেবে, আর ও তারপরে মিষ্টি খাইয়ে দিল। তারপরে হচ্ছে ও মাকে দিয়ে দিল মায়ের গিফট, আর মাও দিয়ে দিল ওর গিফট। তো এই সবগুলো চললো, ওর হয়ে গেল। এবার হচ্ছে মা আমাকে আশীর্বাদ করবে। তো আমাকেও এখন মা আশীর্বাদ করতে বসলো। ওকে যা যা করেছে সবগুলোই আমাকেও করবে। প্রথমে ওই দই আর হলুদ ফোঁটা দিতে হয়, তো ওইটাও দিল। তারপরে হচ্ছে আশীর্বাদ করে সুতো পরিয়ে দেবে, তারপরে এই বাটাটাকে হাতে ধরিয়ে দেবে। আর মা যে শাড়িটা আমাকে দিয়েছে, শাড়িটা এত ভালো আর এত কমফোর্টেবল, এতক্ষণ যে আমি পরেছিলাম, অনেকটা ফটো টটো তুলেছিলাম, তারপরে খুলেছিলাম, বুঝতেই পারিনি যে শাড়ি পরে আছি।
খুব আরাম পেয়েছি শাড়িটা পরে। আর মা বলেছিল হাতে করেও কিছু দিতে হয়, তো কী নিবি বল, তাই জন্য মাকে বলেছিলাম আমার তো একটা বিয়ের শাঁখা পলা আছে সেটা যেমন ভালো, তো ওরকমই মাকে বলেছিলাম আমাকে একটা ভালো দেখে শাঁখা পলা দিয়ে দাও, কারণ বিয়ের পর থেকে আর পরের যে শাঁখা পলাগুলো কিনেছিলাম অতিরিক্ত সরু কিনেছিলাম, একটা একটু ছোট হয়ে গেছে, ওটা তো এখনও পরতে পারি না, আর একটা সরু কেনার জন্য শাঁখাটা বেড়ে গেছিলো, তাই জন্য একটা শাঁখা পলা রেখে দিলাম। এটা আমি তোলা তোলা করে পরবো, সোনার তো পরাই যায় কিন্তু এমনি শাঁখা পলাও অনেক সময় লাগে, ওই জন্য মা আমাকে এই সময় শাঁখা পলাটা দিল, আর হচ্ছে একটা নাইটি দিয়েছিল। আর হচ্ছে আমাদের যেভাবে করলো, তো এবার আমাদের পর হচ্ছে দাদা বসবে, এবার দাদাকেও মা সেম প্রসেসে করে দেবে, সেগুলো দাদাকে তখন বসায়নি। আর একজন কিন্তু পাশে বসে দেখো একটা একটা করে মিষ্টি খেয়ে যাচ্ছিলো, আবার শঙ্খও বাজিয়ে দিচ্ছিলো, কাজও করছিল। আর এদিকে আরে দাদাকে দেখো, ওকে আর মিষ্টি খাওয়াবে কি, ও তো আগেই খেয়ে নেবে কি মিষ্টি পছন্দ। আর এইদিকে জামাই ষষ্ঠী উপলক্ষে মা দেখো বিছানায় খুব সুন্দর একটা চাদর পেতে রেখেছিল, চাদরটা আমার বেশ পছন্দ হয়েছে, সাদার মধ্যে যে কোনো কাজ খুব ভালো ফোটে আর বেশ ভালোও লাগে। আর এই যে পাখাটা তো কেনা, কিন্তু পাখার এই চারপাশের কাগজটা কিন্তু এই কাপড়টা কিন্তু মা লাগিয়েছে। মা এই হাতের কাজগুলো না খুব সুন্দর করতে পারে, আমাদের অনেক বালিশ, পাশ বালিশ, তারপর বালিশের ওয়ার সব মা হাতে বানায়, পাপোশ থেকে শুরু করে মা অনেক কিছু এরকম হাতের কাজ খুব সুন্দর করতে পারে। আর এই দেখো গোপুসোনাকেও ওরকমভাবে ফল মিষ্টি সব আগে দিয়ে দেওয়া হয়েছিল, তারপরে আমরা বসেছিলাম। জামাই ষষ্ঠীর যা রিচুয়ালস আছে সেগুলো তো কমপ্লিট হলো, এবার হচ্ছে ব্রেকফাস্টের পালা। দেরি হয়ে গেছে, এখন সময় 11:30 মতো বাজে, মা এখন এই গরম গরম লুচি ভাজতে গেছে, এবার হচ্ছে আমরা লুচি খাবো। আর জামাই কিন্তু স্টিল জামাইয়ের জায়গাতেই বসে আছে, ও ওখানে একদম খেয়ে দিয়ে উঠবে, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে জামাই কিন্তু এখানে একদম বসে আছে, একদম পছন্দ মতো মিষ্টি খেয়ে নিয়েছে, এবার বলছে লুচিও এখান থেকে খেয়ে তারপরে একেবারে উঠবে। তো চলো এবার আমরা একটু কটা ফটো তুলে নিই। ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, এবার যাচ্ছি নিচে একটু ফটো তুলতে, তারপরে এসে শাড়িটা খুলে নাইটি পরে নেবো, কারণ আর পাচ্ছি না শাড়ি পরে থাকতে। আমি খাই ওটাই, আমার ভালো লাগে। পটলের চল চল, বাইরে থেকে ফটো তুলে একদম এসে শাড়ি গয়না সব খুলে রাখলাম, একটা নাইটি পরে নিয়েছি, নতুন নাইটি এটা। আর এবার হচ্ছে দেখবো মা কী কী রান্না বসিয়েছে, চলো তোমাদের সাথেও এবার শেয়ার করব। আর আস্তে আস্তে দেখাবো তোমাদের আজকে আমাদের জামাই ষষ্ঠী উপলক্ষে কী কী মেনুও আছে, তো চলো সাথে থেকো। এটা হচ্ছে চিংড়ি মাছ ভাপা, কারণ আমি অত ইলিশ মাছ মাটন তো ভক্ত নই ওই জন্য। আর এখানে হচ্ছে পটল চিংড়ি, বেশ দুটো রান্নারই গন্ধ সুন্দর বেরিয়েছে কিন্তু মা। এটা হচ্ছে পমফ্রেট ফ্রাই হবে, ওই জন্য ম্যারিনেট করে রাখা হয়েছে। এখানে মাটনটা শুধু তেল হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করা হয়েছে। ভাজা হয়ে গেছে, আমের চাটনি হয়ে গেছে। আর এটা হচ্ছে স্পেশাল ইলিশ মাছ, একদম ডিম ভরা ইলিশ মাছ, এটা হচ্ছে ভাপা হবে। আর এখানে ভাতের জন্য চাল ভেজানো আছে। এটা হচ্ছে নোটে শাক ভাজা, এই রান্নাগুলো হয়ে গেছে আর কি। আর এটা হচ্ছে মুগ মুসুর ডাল মিশিয়ে ধনেপাতা টমেটো দিয়ে ডাল। হ্যাঁ হ্যাঁ এরকমই ভাজবে, এরকমই ভাজবে। না এখানে ইলিশ মাছটা বসিয়ে দিয়েছে, এটা একদম সর্ষে পোস্ত দিয়ে হচ্ছে। जिंदगी का साथ निभाता चला गया, जिंदगी का साथ निभाता चला गया। এখন হচ্ছে পমফ্রেট মাছের ফ্রাইটা হচ্ছে। এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে পেস্ট করা হয়েছিল, পেস্ট করে ম্যারিনেশন করে রাখা হয়েছিল। আর এখন হচ্ছে বেসন সুজি হলুদ আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর কি ইয়ে করে আবার আর কি উপরে মাছটা দিচ্ছে, এই যে এরকমভাবে ফ্রাই করা হচ্ছে।
আর এই লেবুগুলো হচ্ছে উপরে লেবু ছড়িয়ে খাওয়ার জন্য। এটা খুব সুন্দর খেতে হয়। আগেরবার জামাই ষষ্ঠীতেও আমাদের এই মেনুটা ছিল। এবার হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব এই বছরের জামাই ষষ্ঠী স্পেশাল আমাদের লাঞ্চ মেনু। আর আজকে তো মায়ের ষষ্ঠী, মা তো খেতে পারবে না, এত কিছু রান্না হওয়াতেও মা খাবে হচ্ছে চিড়ে। আর সারা দিন তো এরকম উপোস ছিল, মা এখনও চিড়ে খায়নি, কিন্তু এত রান্না কষ্ট করে কাটাকুটি থেকে সব কিন্তু করেছে হচ্ছে কিন্তু মা। অনেক কষ্ট হয়েছে মায়ের আজকে রান্নাগুলো করতে, আর তেমনি গরমও পড়েছে। কিন্তু হ্যাঁ, মাটন আর হচ্ছে পমফ্রেট ফ্রাইতে জামাই এসে একটু টাচ আপ করেছে, একটু হেল্প করেছে অনেকটা। তো চলো এবার একে একে তোমাদের সাথে মেনুগুলো শেয়ার করি। তো প্রথমেই দেখাই হাঁড়ি ভর্তি ভাত। এটা হচ্ছে নোটে শাক ভাজা। এটা হচ্ছে মুগ মুসুর মিশিয়ে ধনেপাতা টমেটো দিয়ে ডাল। এখানে 3 রকমের ভাজা আছে, আর শাক আর মাছ নিয়ে 5 রকমের। এখানে আছে ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা আর হচ্ছে পটল ভাজা। এটা হচ্ছে পমফ্রেট ফ্রাই। এটা হচ্ছে আলু পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে। এটা আলু দিয়ে চিংড়ি মাছের ভাপা। আর এটা হচ্ছে আজকে স্পেশাল আকর্ষণীয় সর্ষে ইলিশ। আর এটা হচ্ছে পাতলা করে আমের চাটনি। আর হয়েছে মাটন। এটা এখনো প্রেসার কুকারে আছে, প্রেসার কুকারে ঢাকা খোলার পর তোমাদের আবার ওটাও দেখাচ্ছি। তো চলো। বুবান রান্না করতে প্রচণ্ড ভালোবাসে, ও অনেক রকম রান্না এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে। তার উপর যেসব রান্নাও খেতে পছন্দ করে, যেসব জিনিস, সেগুলো আরও বেশিও রান্না করতে ভালোবাসে। কিন্তু আমার মা তো সেই দিন কিছুতেই ওকে রান্না করতে দিচ্ছিল না, কারণ মা বলছিল আমি এতগুলো করলাম, ওই একটা করার কোনো ব্যাপার না, জামাই ষষ্ঠীর দিন প্লাস গরম, তোমাকে রান্না করতে হবে না। কিন্তু ও বলল না, এইসব কোনো নিয়মই থাকতে পারে না, আমি জামাই ষষ্ঠী হলেও আমি আজকে রান্নাটা করব মাটনটা, কারণ ওটা আমিই বেশি খেতে ভালোবাসি, আমাকেই ছেড়ে দাও। তাই জন্য ও তো কিছুতেই শুনলো না। মা শুধু ওর পাশাপাশি সব জোগাড় করে দিয়েছিল, ও রান্নাটা করেছিল। এখন বিকেল 4:30 মতো বাজে। আমি আর ও এই খেয়ে উঠলাম। এতগুলো মেনু এক একটা খেতে খেতে অনেকটা সময় লেগে গেছে। আর বসেওছি আজকে খেতে দেরিতে। বাবার আর দাদার হয়ে গেছিলো, আর মা তো চিড়ে দই এই সব খাবে। মায়ের তো আজকে, মা তো আর খাবে না। তো আমরা বেশ খেলাম, পেট পুড়ে খেয়েছি। তাও তো আমি সব কিছু খেতে পারিনি অত, আবার রাতে খাবো। আর এখন একটু এবার হাঁটাচলা করব। আর এবার বলো তোমার কেমন লেগেছে, দারুণ, মেনুগুলো কেমন ছিল সব? সেরা। আচ্ছা। আর ওর ইলিশ মাছ, মাটন, এই দুটোই ওর প্রিয় জিনিস। ওই জন্য এবার, মাটন তো আগেরবারও হয়েছিল, ইলিশ মাছটা আগেরবার ভালো পাইনি, এবার জন্য ইলিশ মাছটা এনেইছে। আর তো চলো, এই জামাই ষষ্ঠীর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা। খুব ভালো কাটলো আমাদের জামাই ষষ্ঠী, এই সকাল থেকে দুপুর অবধি। আবার দেখি রাতে কি হয়, ওটা আমি আবার সেপারেট একটা ভিডিও করব। তো চলো, এখানেই শেষ করলাম, টাটা।